শেয়ারটা বুলিশ কিনা একটু দেখি। ইন্ডিকেটর বলছে বুলিশ। এবার ইচিমোকু দিয়ে দেখি এটা সেফ কিনা। ইচিমোকুতে প্রায় সেফ। ল্যাগিং স্পেনটা যদি একটু এটার উপরে উঠতে পারে, কুমোর উপরে উঠতে পারে, অল আদার কন্ডিশন কুমোটা টুইস্ট জাস্ট 0 পয়েন্টে, অর্থাৎ কিনা আজকে যদি ক্যান্ডেলটা আরেকটু বড় হয় কুমোর টুইস্ট ওকে। অ্যান্ড এইখানে ল্যাগিং স্পেনটা যদি উপরে উঠে, এই দুটার জন্য যারা ট্রেডার তাদের এই দুটার জন্য অপেক্ষা করা উচিত বলে আমি মনে করি। কিন্তু যারা একটু এক্সেপশনালি হাই প্রোফাইলের ট্রেডার, যারা ভালো টেকনিক্যাল ইন্ডিকেটর বা টেকনিক্যাল অ্যানালাইসিস বুঝেন, তারা হয়তো এইখানেই বাই দিচ্ছেন অথবা এখানে বাই দিচ্ছেন। হাওয়ার এখন আমি সাধারণ ট্রেডারদের কথা বলছি, অর্থাৎ যারা সেফ অবস্থায় থেকে সেফ বাই সেল করতে চান, তাদের জন্য ইচিমোকুর এখন এই দুইটা কন্ডিশন ফ্লাপ করতে হবে, অর্থাৎ অপেক্ষা করতে হবে এটা রিটেস্ট করে কিনা। আচ্ছা, এবার আসা যাক প্যাটার্ন। আমি ইচিমোকু থেকে সরে যাই। প্যাটার্ন এখানে অনেকগুলো প্যাটার্ন, কোনটা বলবো? আচ্ছা, প্রথমে এই অংশটা একটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে? আমি ট্রায়াঙ্গেলটা একটু আঁকি। এইখানে দেখেন এটা একটা ট্রায়াঙ্গেল, সো তাও সিমেট্রিক ট্রায়াঙ্গেল। হ্যাঁ, অর্থাৎ সিমেট্রিক ট্রায়াঙ্গেলগুলো খুব আচ্ছা। তাহলে এটার সিম্পলি এর টার্গেটটা আমরা এক কথায় বলতে পারি, এই লেন্থটা আমাদের এইখানে যোগ করতে হবে যখন সে ব্রেকআউট হবে। এই এখন বাই কিনা সেটা আপনার উপর নির্ভর করে, কারণ এটা রিটেস্ট করে যদি আবার ভিতরে চলে আসে দেন ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর ইউ টু ট্রেড। আচ্ছা, এখন এই একটা গেল। সেকেন্ড অ্যানালাইসিস হলো, আমি এখান থেকে সরে আসি। সেকেন্ড অ্যানালাইসিস আমি একেবারে লাস্ট মাথায় যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্নের মধ্যে আসি। এই হলো সেকেন্ড অ্যানালাইসিস। এইটা একটা ক্র্যাপ প্যাটার্ন, বেরিশ ক্র্যাপ। আমরা এই সিডি লেগ ইজ ইকুয়াল টু 18.20। আচ্ছা, এটা মুছে দিই, তাহলে এখন ডিলিট হয় না কেন? আচ্ছা, ডিলিট। আর একটা প্যাটার্ন তাহলে দেখি কি হতে পারে। লাস্টে ডিস্টার্ব করে কম্পিউটারে। এইখান থেকে এইটা হলো 61.8%, সুতরাং এইটুকের টার্গেট, শুধু লাস্টের এই প্যাটার্নটুকের টার্গেট হলো 161.8%। এই প্যাটার্নটুকে শুধু এই মানে এইখান থেকে এ বি সি এইটুকের টার্গেট, এটা শর্ট। এটাও মুছে দেই। এখন এইখান থেকে একটা প্যাটার্ন হবে, সেই প্যাটার্নটা আমি সুবিধার জন্য এই দিক থেকে নিলাম। বটম একই, এই এক্স এ বি সি, এটা ডি। আচ্ছা, এটা দেখতে পাচ্ছি একটা গার্ডলি প্যাটার্ন, সুতরাং গার্ডলি প্যাটার্নের বুলিশ গার্ডলি প্যাটার্নের আমরা এই লেনটা যদি আমরা এইখানে যোগ করি ডি পয়েন্টে, তাহলে টার্গেট হচ্ছে 16 টাকা। ওকে, আবার
এটা একটা কাপ উইথ হ্যান্ডেল, এখান থেকে শুরু করে এটা একটা কাপ উইথ হ্যান্ডেল, সেক্ষেত্রেও সে বুলিশ। আমি আর এটা টার্গেট কি দেখাবো, দেখানো মনে হয় দরকার নাই। তারপরে এইটার হ্যাঁ এটার সরি টার্গেটটা হবে হলো রাইট, ওই একই আমার গার্টলি টার্গেটের সমান হবে। আর একটা প্যাটার্ন এইখান থেকে আমরা প্যাটার্নটাকে এইখান থেকে একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন, এই জায়গা থেকে একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন হলে তাহলে আমরা এই জায়গা থেকে ধরি এই কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্নটা, এবং সেইটার টার্গেটটার জন্য আমাদেরকে উচ্চতাটা মেপে নেই। উচ্চতাটা মেপে নিলে এইখানে যে এটা আবার এখানে যোগ করে দিতে হবে, অর্থাৎ এটা আবার আগের এই টার্গেট থেকে একটু বেশি হয়। যাই হোক, আমরা যেটা যার টার্গেট আমাদের বেশি হলে অসুবিধা নেই, কম হলে অসুবিধা নেই। তারপরেও এখানে একটা সম্ভবত ক্র্যাব প্যাটার্ন আছে, আমি এটা আর আঁকতে গেলাম না। এই 786 61.8, তাহলে এইখানে না এটাকে বাটারফ্লাই ধরতে হবে। হ্যাঁ, এটাকে বাটারফ্লাই ধরতে হবে, কাছাকাছি বলে কথা না, কারণ 61.8 ওটাকে সে সবচেয়ে ভালো 61.8কে স্কট কার্নি সবচেয়ে ভালো ক্র্যাব হিসাবে ধরে নেই, উনি 38.2টাকে ভালো ক্র্যাব হিসেবে ধরছেন। সুতরাং এইটাকে উনি বাটারফ্লাই হিসাবে ক্র্যাবই ধরেন, কিন্তু এটার থেকে যদি একটু উপরে উঠে ওনাকে দেখছি যে উনি এটা বাটারফ্লাই হিসাবে নিচ্ছেন। তো বাটারফ্লাই হলে এটা হবে 127.2%, অর্থাৎ কিনা এইখানে দেখি 127.2%। ওকে, সুতরাং এইটা অর্থাৎ এই জায়গাটা হলো 21 টাকা। যাই হোক, এখন দেখা যাচ্ছে যে সবচেয়ে স্মুথলি যেটা হবে সেটা আমি বলি, আমার কাছে যেটা স্মুথ মনে হয় সেটা হলো ধরতে হবে আপনার এই টার্গেটটা আমার কাছে সবচেয়ে স্মুথ মনে হয়, কারণ আমার এক্সপিরিয়েন্স যেটা বলে সেটা হলো এইখান থেকে হলো 786 61.8, সুতরাং এইখান থেকে ধরলে আপাতত মানে ফার্স্ট কারেকশনটা হতে পারে 786 এর এগেনস্টে, অর্থাৎ এইখান থেকে এইখানে টানলাম, সুতরাং 16 টাকা 60 পয়সা পর্যন্ত যে একটা ফার্স্ট কারেকশনটা হতে পারে, এটাই সর্বনিম্ন টার্গেট। কিন্তু অন্য টার্গেটের বিষয়টা এই না যে অন্য টার্গেটে সে যাবে না, এই সমস্ত জায়গায় কারেকশন হতে হতে যেমন বাম পাশে যেমন থাকে তার বিপরীত আচরণ ডান পাশে করবে, অর্থাৎ এইখানে যেমন বারবার কারেকশন হয়েছে, যদি সে বুলিশ হয় এর থেকে একটু উপরে যে কারেকশনটা হবে এরকম জায়গায়, আবার এটার কারেকশনটা এরকম একটু উপরে যে এখানে 17 টাকায়, এটার কারেকশনটা আর একটু উপরে যে তারপরে আচ্ছা আরো লং টার্মে করা যেতে পারে, কিন্তু সেটা করা সম্ভব এখন করতে চাচ্ছি না, কারণ ছোট প্যাটার্নের মধ্যেই আমরা থাকি। মার্কেট যদি খুব বেশি ভালো হয়ে যায় তখন দেখা যাবে। ওকে, সো এটাকে আমার অল দ্য বেস্ট গ্রুপের মধ্যে নিচ্ছি না, কারণ সে একটা হলো জেড ক্যাটাগরি। আমি জেড ক্যাটাগরিকে ওই অল দ্য বেস্ট গ্রুপের মধ্যে নিব না। এটা জাস্ট একটা অ্যানালিসিস দিলাম, কেউ যদি জেড ট্রেড করে জেড দেখতে চান, জেড অনুধাবন করতে চান, জেড ট্রেড করে মজা পান, তারা হয়তো এটা দেখতে পারেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।
পরবর্তী আপডেট পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।